দুপুর থেকে সন্ধে হতে চলল, মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। বউ ছেলেকে বাপের বাড়ি দিয়ে এসে সন্ধ্যা থেকে মদ্যপানে ব্যস্ত হয়ে পড়েছে ওই কানাই। আজ সকাল থেকে আবহাওয়া খারাপ হওয়ায় বিকালে দোকান খোলেনি সে। বাজারে চৌমাথায় তার একটা মুদিখানা দোকান আছে। আজকের দিনটা সে আমোদ প্রমোদ করে কাটাতে চায়। দিন দিন ছেলে বড় হওয়ায় বউয়ের নির্দেশে ছেলে বড় হচ্ছে, তাই বাড়িতে এসব আর খাওয়া চলবে না। এমনকি বাইরে থেকে খেয়েও বাড়িতে আসা যাবে না। কি মুশকিল, একটা মাত্র শখ, মাঝে মধ্যে একটু আধটু ড্রিঙ্ক করে, তাও আর করা যাবে না। কানাই মাঝে মধ্যে সুযোগ পেলে সেটাও ছাড়তে চায় না। তাই বউ ছেলে না থাকলে একটু নিজের মতো করে সময় কাটায়। বউ ছেলের ফিরতে এখনও দুদিন, তাই এই দুদিন অন্তত আনন্দের সময় কাটানো যাবে। ভাবতে ভাবতে ঠোঁটের কোণে হাসি আসে। সন্ধেবেলায় বাজারে গিয়ে সমস্ত জোগাড় করে ফেলেছে। রাত 10টা সাউন্ড সিস্টেমের গান চালিয়ে নিজের প্রোগ্রাম শুরু করে দেয়। গরম গরম চিকেন পকোড়া আর বিলিতি মদ, তার উপর বাইরে ঝমঝম করে বৃষ্টি। উফ, খেলা একেবারে জমে গেছে। ভাবতে ভাবতে সাউন্ড সিস্টেমের ভলিউমটা আরও একটু বাড়িয়ে দিল। একটা গেঞ্জি আর লুঙ্গি পরে আনন্দে নাচতে নাচতে মদ খেয়ে চলেছে রাত 11:43। কেউ যেন তার দরজায় ধাক্কাচ্ছে। সাউন্ড সিস্টেমের আওয়াজে কিছুই শুনতে পায় না সে। আরো জোরে জোরে ধাক্কায় আগন্তক। না, তাও কোনো ভ্রুক্ষেপ নেই। ক্রমাগত সে দরজা ধাক্কা দিয়েই চলেছে। কানাইয়ের সাউন্ড সিস্টেমের গান পরিবর্তনের সময় বাইরে দরজা ধাক্কানোর আওয়াজ তার কানে এলো। একটু অবাক হলো। আবার যেই কি সেই, আবার একটা গান চলতে শুরু হলো। এটাও শেষ হওয়ার সময় সে দরজা ধাক্কানোর শব্দ শুনতে পেল। এবার সে গানটা পুশ করল। না, কান বাজছে না। সত্যি তো, কেউ মনে হয় দরজা ধাক্কা দিচ্ছে। ধুর, এই সময় আবার কে এলো? অদ্ভুত তো, এই বৃষ্টি বাদলার দিনে কি হলোটা কি? উফ, দরজা তো ভেঙে যাবে। এই মাঝরাত্রে আর কি দরকার পড়লো? কেউ বাড়িতে নেই। যার যা দরকার এই কাল সকালে এসো। এই কেলো করেছে, ভুল হয়ে গেল। এই মানে মানে আছে মানে নেই, কাল সকালে এসো, কাল সকালে। কানাই গানটা আবার চালিয়ে দিল। হঠাৎ বাইরে একটা জোরালো বজ্রপাত, সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি চলে গেল। ওপারে আগন্তুক দরজাটা ক্রমশ ধাক্কা দিয়েই চলেছে। একটু শান্তিতে মদ খেতেও দেয় না। সত্যি বাবা, যেমন হয়েছে এই কারেন্টটা তেমন এ শুরু করেছে। আরে বাবা, যাচ্ছি। দরজাটা একেবারে ভেঙে ফেলবি নাকি? হ্যাঁ, মোমবাতি, হ্যাঁ পেয়েছি। যা, মোমবাতিটা নিভে গেল। কানাই অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে একটা মোমবাতি জ্বালায়। মোমবাতি হাতে নিয়ে দরজাটা খুলতেই অমনি একটা ঝোড়ো হাওয়া এসে মোমবাতিটা নিভিয়ে দিল। অদ্ভুত ব্যাপার, বাইরে কেউ নেই। যদিও অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে থাকতো তাহলে বুঝতে তো পারতো, কিন্তু না, কেউ নেই। হাতে ধরে থাকা দেশলাইয়ের বক্স থেকে কাঠি বের করে জ্বালিয়ে দেখতে চাইল, কিন্তু ওই সামান্য আলোর ছটাতেও
কিছু দেখতে পেল না। যতই নেশা করে থাকুক, কিন্তু এত ভুল তো শুনবে না। কানাই মনে মনে ভাবে, নেশা করেছে ঠিকই, কিন্তু এতটা ভুল শুনবে না। সে সব ভাবতে ভাবতে ঘরে ঢুকে পিছনে ফিরে দরজাটা যেই দিতে যাবে, অমনি দেখল অন্ধকারে বৃষ্টির মধ্যে কেউ যেন ছুটে আসছে। এসেই বলল, এই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দরজা বন্ধ করবেন না, দরজা বন্ধ করবেন না। এই, কে তুমি? আপনাকে সেই কখন থেকে ডেকে চলেছি। আরে কে তুমি, সেটা তো বলো। আমার গাড়ি খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। একেই রাত, তার উপর বৃষ্টি হয়েই চলেছে। কোথায় যাব, কি করব, কিছু ভেবে পাই না। যেতে যেতে আপনার বাড়িটা লক্ষ্য পড়ল, তাই এই রাতটুকু আশ্রয় নেওয়ার আশায় এলাম। ও, এই ব্যাপার। ভাববেন না, কাল ভোর হলেই চলে যাব। আরে আরে, ঠিক আছে ঠিক আছে। আসলে মেকানিককে খবর দিয়েছি, সেও এখন আসতে পারবে না জানিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, থাকবে এখন রাতটা। এমনিতে আজ বাড়িতে কেউ নেই, একা একা বোর ফিল করছিলাম। বলতে বলতে কানাই আবারও মোমবাতিটা জ্বালালো। ছেলেটার গলা শুনে মনে হচ্ছে বয়স 22 থেকে 24-এর মধ্যেই হবে। অন্ধকারে মুখও দেখা যাচ্ছে না। মোমবাতি জ্বললেও এত বড় বাড়ির মধ্যে আলোটা যেন হারিয়ে যাচ্ছে। এখানে দাঁড়াও, তোমার জন্যে আমি একটা গামছা আনছি। এই নাও, ধরো। তা বলি, দরজা ধাক্কা দিয়ে কোথায় চলে গেছেন? আমি বেরিয়ে তো দেখতে পেলাম না। অনেকক্ষণ ধরেই তো ডাকছিলাম, সাড়া না পেয়ে শেষে গাড়িতেই গেলাম। ভাবলাম রাতটাও হয়তো এখানেই কাটাতে হবে, তারপর তো আপনাকে দেখেই ফিরে এলাম। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। দাঁড়াও দাঁড়াও, তোমাকে কিছু কাপড় চোপড় দিই, তুমি একটু চেঞ্জ করে নাও। ভিজে গেছে তো একেবারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে না না, ধন্যবাদ জানানোর কি আছে? হ্যাঁ, বিপদে পড়েছো, এই সময় সাহায্য করব না তো কোন সময় করবো? হ্যাঁ, তা কিছু খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। বন্ধুর জন্মদিন ছিল, কিছুতেই বাড়ি ফিরতে দেবে না। জোর করে এসে তো এই বেকায়দায় পড়ে গেলাম। ও আচ্ছা, তা খাওয়া দাওয়া করবে না যখন, এসো গ্লাস নিয়ে বসা যাক। এমা, না 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 না, ওসব আমি খাই না। খাও না? যা বাবা, এত রাত্রিরে বাড়ি এলে কিছু খাবে না? না না মহাশয়, আমাকে নিয়ে ভাববেন না, আমার একটুকু আশ্রয় হলেই হবে। আচ্ছা, তাই হোক। আবারও ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ আপনাকে। ও, এসো এসো, বসো, একটু আড্ডা দেওয়া যাক। বলছি কি, আমার না কালকে অনেক ভোরে উঠতে হবে। রাত তো অনেক হলো, কিছু মনে যদি না করেন তাহলে বলছি, একটু ঘুমানোর জায়গাটা দেখাবেন, আমাকে একটু ঘুমাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তোমাকে উপরের ঘরটা দেখিয়ে আসি। এই যে, আহ, ওঠো। হ্যাঁ, এই যে তোমার ঘর, বিশ্রাম করো। কোনো দরকার হলে বলো, আমি নিচেই আছি। একবার শুধু হালকা করে আওয়াজ দিও, আমি তৎক্ষণাৎ চলে আসব। না না, তার আর বোধহয় দরকার পড়বে না। আমাদের এদিকে বৃষ্টি হলেই কারেন্টটা এমন হয়। কিন্তু এক কাজ করো, গিয়ে শুয়ে পড়ো, ঠান্ডা আবহাওয়ায় সহজেই ঘুম চলে আসবে। রেস্ট নাও, আমি যাই, আমার একটু বাকি আছে না। ছেলেটি কথা বলে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। অমনি ইলেকট্রিসিটি আবার এলো। কানাই কিছু বলছিল, কিন্তু সেটা না শুনেই মুখের ওপর দরজাটা বন্ধ করে দেওয়াটা তার
একেবারে পছন্দ হয়নি। বিড় বিড় করতে করতে সে নেমে এলো। শালা কোথাকার কে ঠিক নেই, মাঝরাতে উঠে পড়েছে। এই বৃষ্টিতে কে যে মাথার দিব্যি দেয় ভগবানই জানে। কারেন্টটাও হয়েছে তেমন ভাব যেন, কখন যায় কখন আসে। ভাই, আমার খাওয়ার সময়টা ঠিকঠাক অন্তত। ইলেকট্রিসিটির নামে গালমন্দ করতে থাকে কানাই। সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি চলে আসে। সাউন্ড সিস্টেম এখনও চলছে। ওটা বন্ধ করতে ভুলে গেছে সে। ওটা বন্ধ করতে যাবে অমনি আবারও ইলেকট্রিক চলে যায়। এবারে খুব রেগে গেছে সে। হাতে ধরে থাকা গ্লাসটা দেওয়ালে সজোরে মারল। মোমবাতিটা এখন টিপ টিপ করে জ্বলছে। হঠাৎ কোথা থেকে যেন একটা ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে ঢুকে পড়ল। সেই হাওয়ার দাপটে ঘরের দরজার জানলা খুলে গেল, মোমবাতিটাও নিভে গেল। সে ঘরের দরজাটা বন্ধ করতে যাবে, অন্ধকারের মধ্যে কে যেন তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় জোরালো একটা বিদ্যুৎ আকাশ আলো করে দিল। দেখল অন্ধকারের মধ্যে একটা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সে ভয়ে আঁতকে উঠল, ছুটে গিয়ে দেশলাই হাতড়ে চলেছে, কিন্তু কিন্তু সে পাচ্ছে না। একটা দমকা হাওয়ার মধ্যে দিয়ে তার কানের পাশ থেকে কেউ যেন বলে গেল, কেমন আছিস ভাই? তোর বাড়ি এলাম, বুঝতে বলবি না? কে 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 ওখানে কে? ইলেকট্রিসিটি আবার চলে এলো। সাউন্ড সিস্টেমে এখনো বেজে চলেছে। হাতে মোমবাতিটা এখনো ধরে রেখেছি। সারা ঘরটা খুঁজতে চেষ্টা করলো, না, কেউ নেই। সারা ঘর ফাঁকা। আজ কি একটু বেশি হয়ে গেছে আমার, নাকি সারা কানটাই বাজছে? যাই হোক, ঘুমাতে যেতে হবে। কাল আবার সকালে দোকান খুলতে হবে, নয়তো রাতের জোগাড়টা আবার করব কি করে? হ্যাঁ, এই শেষ গ্লাসটা খেয়েই চলি। নিজের মতো বকতে বকতে সোফায় বসে ঘুমিয়ে পড়ে কানাই। এতক্ষণে বাইরে বৃষ্টি ধরে এসেছে, কিন্তু ইলেকট্রিক আর আসার নাম নেই। ঘরের মেঝেতে টেবিলের ওপরে একটা মোমবাতি জেলে রেখেছি। মিটমিটে আলোতে ঘুমাতে ঘুমাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। একটু এপাশ ওপাশ তাকালো, আবার আগের মতন চোখটা বুজালো। ঠিক তার কিছুক্ষণ পরে হঠাৎ যেন তার মুখের ওপর কেমন একটা গরম বাতাস পড়ছে মনে হচ্ছে। সেই সঙ্গে একটা দুর্গন্ধ তার নাকে আসছে। চোখ খুলতে দেখলো একটা কুৎসিত কদাকার পুরুষের ছায়া মূর্তি যেন তার মুখের ওপরে ঝুঁকে পড়েছে। ছিটকে উঠল সে। সমস্ত অন্ধকার যেন একাই গিলে খেয়েছে। তার মুখ থেকে চামড়া গলে গলে পড়ছে। মাথায় হালকা বড় বড় চুল, কিছু জায়গায় আছে কিছু জায়গায় নেই। চামড়া নিয়ে পুরো উবড়ে গেছে। কাঁচা রক্ত টোপে টোপে পড়ছে, মুখ থেকে লালা ঝরে পড়ছে। কি বিভৎস! কানাইয়ের 42 বছরের জীবনে এমন কুৎসিত কাউকে কখনো দেখেনি। কে এটা? এলোই বা কোথা থেকে? এই সব কিছু ভাবছে। ভাবতে ভাবতে মোমবাতিটা নিভে গেল। আর আশেপাশে চারিদিকে কেউ যেন অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কানাই, এ কানাই, কালু, 1 2 3 বাবা, এ বাবা, উঠতে পারে না, পারে না, পারে না। কে 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 তুমি? আমাকে চিনতে পারছিস না? এ বাবা, কি হবে?
কানাই হাতড়ে হাতড়ে দেশলাইটা হাতে তুলে নিয়ে জ্বালানোর জন্য আপ্রাণ চেষ্টা করেই চলেছে। ওপারে ছায়ামূর্তি হেঁটে চলেছে, আর সেই সঙ্গে শীষ দিচ্ছে। কি কর্কশ তার গলার শব্দ! শুনলে যে কেউ ভয়ে আঁতকে উঠবে। কানাই কানাই মাই ডিয়ার কানাই, কোথায় তুমি, কোথায়? আমি এখানে। কানাই চেষ্টা করেই চলেছে, কিন্তু জ্বলছে না তার হাতের দেশলাইটা। একবার কানাইয়ের মনে হলো, একটু আগেই একটা ছেলে তার ঘরে থাকতে এসেছিল না? ওর আসার পর থেকেই এই সব ঘটনা ঘটছে। মনে মনে স্থির করলো, একবার দেশলাইটা জ্বালাতে পারলে সঙ্গে সঙ্গে ওই দোতলায় ছুট মারবে, গিয়ে ওই ঘর থেকে ছেলেটাকে বের করে তবেই দম ফেলবে। দেশলাই আর জ্বলল না। অপরদিকে ইলেকট্রিক চলে এলো। ইলেকট্রিক আসতেই যেন সে প্রাণ খুঁজে পেল। চারিদিকে একবার খুঁজে দেখল, না, কাউকে দেখতে পেল না। সঙ্গে সঙ্গে কিছু না ভেবেই হাতের দেশলাই আর মোমবাতি সব ছুঁড়ে ফেলে দিল, দিয়েই ছুটল দোতলায়। দোতলায় গিয়ে আগন্তুক ছেলেটাকে যে ঘরে রেখেছিল তার দরজাটা খুলতে চেষ্টা করল। কিন্তু এ কি? এ তো ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বাইরে থেকে দরজাটা খুলতে চেষ্টা করলো কানাই। ঠিক তখনই আবার ইলেকট্রিক চলে যায়। কানাই, where are you, my dear কানাই? কানাই রেলিং থেকে দেখল ঘরের মেঝেতে এমনি থেকেই একটা মোমবাতি জ্বলে উঠল। সেই মোমবাতির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঝের উপরে শোয়ানো আছে সাদা চাদর চাপা দেওয়া একটা শরীর। ঠিক তার চারপাশে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। কানাই এখন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। এসব ও কি দেখছে? ওপারে লোকটি তাকে খুঁজেই চলেছে। কানাইয়ের কাছে এখন একটাই পথ খোলা, এই বাড়ি থেকে তাকে যে করে হোক বের হতেই হবে। ভয়ে ভয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে। ধরতে পারে না। কানাইয়ের কানের কাছে এসে একটা বিকট স্বরে হাসে ছায়ামূর্তিটা। কানাই চমকে গিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে। কাকতি মিনতি করে কানাই, কিন্তু কার কথা কে শোনে? এবার নিজের শরীরটা মেঝেতে ঘষতে ঘষতে নিজেকে বাঁচিয়ে ঘরের সদর দরজায় নিজেকে নিয়ে যেতে চাইল। হঠাৎ তার মুখের সামনে দেখলো সিলিং থেকে ঝুলন্ত একটা মুখ সোজা নেমে এসেছে ঠিক তার মুখের সামনে। কোথায় যাচ্ছিস বাবু? আমাকে না নিয়ে একা একা কোথায় যাবি? আরে আমি কি তোকে এত সহজে যেতে দেবো? আমি কিছু করিনি, আমি কিছুই করিনি। জানি তো তুমি কিছু করনি। আমার কানাই লাল, তোমাকে এমনি এমনি যেতে দেবো? আমাকে যেতে দাও। আমি 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 তোমার কি ক্ষতি করেছি বলো? ক্ষতি তো কিছু করিসনি। আমি নিজের ক্ষতি তো নিজেই করেছি। কথাটা শেষ করতে না করতে খিলখিলিয়ে হেসে উঠল সেই ছায়ামূর্তি। সিলিং থেকে অদ্ভুতভাবে নামলো, নেমে আস্তে আস্তে
মেঝের মধ্যে রাখা সেই মৃতদেহটার দিকে হাঁটতে শুরু করলো। ডিং ডং ডিং ডং ডিং ডং ডিং ডং ডিং ডং। Elder sister vomits blood, younger sister breathing fire. While sweet little Domino just split up, all Alanda's Domino go falling into the hell. A hell of utter darkness without even glass. Ding dong, ding dong, ding dong, ding ding dong. সে একটা ইংরেজিতে কবিতা পড়তে পড়তে মৃতদেহটার কাছে যায়। একটা অদ্ভুত হালকা আলোতে ঘরটা যেন আলোকিত হয়ে উঠল। এই আলোর উৎস কি? কোথা থেকে আসছে এই আলো? কিছুই বুঝতে পারছে না। ছায়া মূর্তিটা এবার মেঝেতে রাখা মোমবাতিটা হাতে তুলে নিল। নিয়েই মাত্র সেটা ছুঁড়ে দিল মেঝেতে রাখা মৃতদেহটির লক্ষ্য করে। মুহূর্তে ধরে গেল তার সেই গায়ের চাদর। মৃতদেহটা উঠে বসেছে, তার সারা শরীর এখন আগুন জ্বলছে। নিজে হাতে সেই জ্বলন্ত চাদরটা খুলে ফেলল। কি মুখটা চেনা চেনা লাগছে কানাইয়ে। চিৎকার করে মুখ বন্ধ করে নেয় কানাই। না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছুই করিনি। জ্বলন্ত মৃতদেহটা এখন আর্তনাদ করতে করতে সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে। এই ভয়াবহতা কেউ কোনো দুঃস্বপ্নের রাতেও কল্পনা করতে পারে না। কানাই চোখ বুজে নিয়েছে। এতক্ষণে তার নেশা কেটে গেছে। চোখ বন্ধ করে কানে হাত চাপা দিয়ে উপুর হয়ে শুয়ে আছে মেঝেতে। কানাই, এ কানাই, মনে পড়লো ভাই? সে রাতের কথাগুলো মনে পড়লো? না 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 না, আমি কিছু করিনি, আমি কিছুই করিনি। ঠিক তো, তুই কিছু করিসনি। করেছি তো আমি। তোকে ভাই বলে ভাই বলার ভুলটা আমি করেছি। তোকে নিজের ছেলের মতো মনে করে আমার বাবা ভুল করেছে। না 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 না, তোরা আমাকে ভুল বুঝিস না, ভুল বুঝিস না আমায়। তোকে তো কত ভালোবেসেছিলাম বল, এমনটা না করলে হতো না। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। হুম, ঠিক তো, গ্যাসের পাইপটা তো আমি কেটেছিলাম। আমার বাবাটা কত কষ্ট পেয়েছে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। ছটকাতে ছটকাতে বেচারিটা মরেছে। আর তুই আমাকে সেখানে নিয়ে যাওয়ার নাম করে ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে চাইছিলি। মরিনি, মরিনি আমি। কোমায় চলে গিয়েছিলাম, সেখানেও তো একদিনও দেখতে আসিসনি। কি আর করবো বল, তুই তো আমার প্রাণের বন্ধু। তুই আসিসনি তো কি হয়েছে? আমি মরা মাত্রই তো তোকে দেখতে এলাম। কেমন আছিস ভাই? ভাই মলয়, আমাকে ক্ষমা করে দে প্লিজ। বিশ্বাস কর, আমি এগুলো করতে চাইনি। এমনি এমনি হয়ে গেল বল? এত সম্পত্তির লোক কেন? কেন? কি হলো? পেলি তো সম্পত্তি, পেলি। আমায় আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? যার কাছে চাওয়ার তার কাছে গিয়েই চা। যা, আমার বাবার কাছে গিয়ে চা। বলতে বলতে ছায়া মূর্তিটা কানাইয়ের ঘাটটা ধরে নিমেষের মধ্যে ঘুরিয়ে দিল। চিৎকারটুকু করতে পারলো না কানাই ভট্টাচার্য। বাইরের বৃষ্টি একটু ধরে এসেছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই ঝিমধরা বৃষ্টির মধ্যেই কানাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে। সেই আগুন বৃষ্টিতেও নেভাতে পারল না। পরের দিন সকালে খবরের কাগজে বের হয়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কানাই ভট্টাচার্যের মৃত্যু।
সম্ভবত ঝড় বৃষ্টির অন্ধকার রাতে গ্যাস জ্বালাতে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। আরও অবাক করা বিষয়, এই কানাইয়ের বন্ধু মলয় চৌধুরী, যে কিনা 22 বছর আগে কোমায় চলে গিয়েছিল, গতকাল রাতে তারও হাসপাতালে মৃত্যু হয়। শুনলেন আমাদের আজকের নিবেদন ঝড় বৃষ্টির রাতে। গল্প পাঠিয়েছিলাম আমি অমিত ও লালমোহন। গল্পের কলমে আমি অমিত, পরিচালনায় টিম সুরুফামার ডায়েরি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে চলি, টাটা।